দেখো 22 উইক, 22nd উইক, যে সেকেন্ড ট্রাইমেস্টার, সেটা হচ্ছে একনে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মানিশা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো লাস্ট ব্লগে তোমরা দেখেছো আমার ফার্স্ট ট্রাইমেস্টারের ব্লগ, আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার সেকেন্ড ট্রাইমেস্টার চলছে। আর 20 উইক ছিল, সেদিনকে আমার ছিল অ্যানোমালি স্ক্যান। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি রেডি হতে চলে এসেছিলাম। এই যে রেডি, মানে জামা কাপড় পরেই নিয়েছি, রেডি হচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই কিউট যে সোয়েটশার্টটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি শিন থেকে নিয়েছিলাম। এখানে এসে শিনটা আবার ইউজ করছি। বেশ ভালো ভালো জিনিসপত্র ওখান থেকে পাওয়া যায়। তোমাদের সাথে কখনো সুযোগ হলে অবশ্যই করে একটা হল শেয়ার করে দেবো। তো এই যে তার সাথে ভাবলাম তোমাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার কিন্তু এই প্রেগনেন্সিতে ফেসে প্রচণ্ড গোটা হচ্ছিল, স্পেশালি ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টারের ফার্স্টের দিকে। এখন যদিও ওটা কমেছে, বাট তাও প্রায় আছে। তো এর মধ্যে আমি কী কী প্রোডাক্ট ইউজ করছি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট তো আমি এখানে একটা ভালো ময়শ্চারাইজার, যেটা হচ্ছে সিম্পলের এই রিচ ময়শ্চারাইজারটা ইউজ করছি, বিকজ এখানে প্রচণ্ডই ঠান্ডা। একটুখানি হেভি করে ময়শ্চারাইজার না লাগালে ফেসটা ড্রাই হয়ে যায়। তার সাথেই আমি সিম্পলের ফেস ওয়াশটাও ইউজ করছি। আর এস্টি লডারটা আমি বিয়ের আগের থেকেই ইউজ করি। তো এই ময়শ্চারাইজারটা, এটা আমার 3rd বোতল। আর তার সাথে হচ্ছে এই এস্টি লডারের এই সিরামটা। এই দুটো সিরাম আর ময়শ্চারাইজারটা আমি বেসিক্যালি রাত্রেবেলা লাগাই মাঝে মধ্যে। এখন হয়তো সবসময় এনার্জি দেয় না, তো মাঝে মধ্যে রাত্রেবেলা এই দুটো লাগাই। তাছাড়া সানস্ক্রিন আমি নিউট্রিজেনারি সবসময় ইউজ করে থাকি, আর আমি বডি লোশনটাও নিউট্রিজেনারি ইউজ করছি। আর বেলিতে আমি এই বায়ো অয়েলটা ইউজ করতে স্টার্ট করেছি সেকেন্ড ট্রাইমেস্টারের ফার্স্ট থেকে। তো দেখতেই পাচ্ছ কতটা শেষ হয়ে গেছে। বেশ ভালো প্রোডাক্টটা বায়ো অয়েল। আর পরে রেজাল্টটা কি হলো সেটা তোমাদের অবশ্যই করে জানাবো বটলটা শেষ হলে। তো রেডি হয়ে গেছি, এখানে আমার লেট হয়ে যাচ্ছিলো, তো আমি ফটাফট করে খেয়ে নিচ্ছিলাম। এখানে পাটিসাপটা আগের দিন রাত্রেবেলা বানিয়েছিলাম, সেটাই খাচ্ছিলাম। খেয়ে এই যে দেখো আমি ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে আমার ফাইলটাও নিয়ে নিয়েছি। এখানে একটা অরেঞ্জ ফাইল দেয় ওরা প্রেগনেন্সির জন্য, যেটার মধ্যে সব ডকুমেন্টসগুলো থাকে। তো আমি এখানে একটু তাড়াতাড়ি করছিলাম, কারণ বাসে করে যেতে হবে। তার মধ্যে ওয়েদারটা দেখতেই পাচ্ছ, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আমরা যখন বেরিয়েছি তখন বৃষ্টিই হচ্ছিল। তো এই যে হসপিটালে চলে এসেছি, এখানে আসলাম যখন, তখন একটু বৃষ্টিটা কমেছে। বাট ওয়েদারটা তো দেখে বুঝতেই পারছো কীরকম বিধ্বস্ত ওয়েদার। একে তো ঠান্ডা, তার উপরে আবার এরকম জানুয়ারি মাসে এরকম ঠান্ডার মধ্যে বৃষ্টি। হসপিটালের ভেতরে গিয়ে আর করিনি ভিডিওটা, কারণ অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টার মতো অ্যাপয়েন্টমেন্ট ছিল। সব কিছু খুব ভালো করে চেক করা হয়েছিল, তার মধ্যে বৃষ্টি হচ্ছিল, তাই জন্য আর আমি ভেতরে অত তোড়জোড় করে ভিডিও করিনি। আর বাইরেটা তো দেখতে পাচ্ছই, দেখালামই তোমাদের। বাড়িতে প্রায় চলে এসেছি, তো বাড়িতে গিয়ে তোমাদের অবশ্যই করে বলবো কি কি জানলাম। ডাক্তারের কাছ থেকে চলে এসেছি, এই টি শার্টটা পরেছিলাম, কি কিউট লাগছিল। যাই হোক, তো ডাক্তারের কাছ থেকে চলে এসেছি, আলট্রাসাউন্ড ছিল। এই যে দেখো, খুব অ্যাক্টিভ, ভীষণ অ্যাক্টিভ। আর আজকে বাইরের যে ওয়েদার, তো আমি ঠিকমতো ভিডিও করতে পারিনি, এত বৃষ্টি হচ্ছিল। যখন যাচ্ছিলাম এত জোরে বৃষ্টি নেমেছে, তারপর আসার সময় একটু কম ছিল, তো চলে এসেছি। এখন হচ্ছে খাওয়া দাওয়ার একটুখানি ব্যবস্থা করে, খিদে পেয়ে গেছে আমার, বিকজ অলমোস্ট অ্যানোমালি টেস্ট ছিল, তো অলমোস্ট 40-45 মিনিটস লেগে গেছে। সব কিছু ওরা ভালো করে চেক করছিল, বেবির হার্ট, ব্রেন, সব আর কি ঠিকঠাক আছে নাকি। তো রিপোর্ট ইজ ফাইন, সব কিছু ঠিক আছে। আজকে আমরা জেন্ডারও জেনেছি, বাট ওইটা এখন আমি তোমাদের জানাবো না, পরে জানতে পারবে তোমরা। যাই হোক, তো এই যে দেখো কি কিউট লাগছিল, নড়েই যাচ্ছিল, ভীষণ অ্যাক্টিভ। আর যেরকমটা তোমাদের দেখালাম সকালবেলা, আমার বেবি বাম্প ভালোই আছে। তখন তুমি কিছু খাইনি, জাস্ট একটা পিঠে খেয়ে বেরিয়ে গেছি। এখন খুব খিদে পেয়েছে, অলরেডি রান্না করা রয়েছে। তো আমি জাস্ট এখন একটু ভুজিয়া বানাবো, একটু রাইস করে খেয়ে নেব। তো এই চলছে। বিকেলবেলা হচ্ছে অন্য কিছু বানাবেও, তো সেটা দেখাবো তোমাদের আমি পরে। যাই হোক,
তো চলো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগছে। অনেক দিন পরে ভিডিও করছি, ভিডিও করা হয় না এখন, সবসময় মন করে না, আর শরীরে এনার্জিও দেয় না, তারপরে ঘরের কিছু কাজকর্ম থাকে, তো হয়ে ওঠে না। যাই হোক, তো চলো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর চলো, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো সেদিনকার ভিডিওটা কন্টিনিউ করিনি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আর বেরোইও নি সেরকমভাবে, তো সেই জন্য আর কন্টিনিউ করিনি। তো আজকে আবার কন্টিনিউ করছি, 1 উইক হয়ে গেছে অলমোস্ট। তো তোমরা জানো আমার 5th মান্থ চলছে, 2nd ট্রাইমেস্টার। তো 2nd ট্রাইমেস্টারে 1st ট্রাইমেস্টারে থেকে অনেক বেশি এনার্জি আছে, বেশ। আমি তোমাদের আগেও বলেছি, 1st ট্রাইমেস্টারে তোমরা দেখলে ভিডিও, ওটার মধ্যে কোনো কন্টেন্টই নেই না। আমি ঠিকমতো আমার কিচ্ছু করতে ইচ্ছা করতো না, সারাদিন শুয়ে থাকতে ইচ্ছা করতো, এরকম টাইপের সিচুয়েশান ছিল। বাট এখন আমি কাজকর্ম করছি ঘরের আস্তে আস্তে। হ্যাঁ, একটু কষ্ট হয়ে যায় কাজকর্ম করার পরে, বাট ইট ইজ ফাইন। বাট লাস্ট 2-3 দিন ধরে একটু শরীরটা আমার খারাপ আছে, বিকজ রাত্রেবেলা একদম আমি ঘুমাতে পারছি না, বাজে অবস্থা। আমি কালকেও রাত্রেবেলা শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছি, তারপরে 2 ঘন্টা পরে আমার ঘুম ভেঙে গেছে, তারপরে আমি ঘুমাতে পারছি না। আমি সকাল 7টা অবধি জেগেছিলাম। এবার 7টা অবধি অবভিয়াসলি খিদে পেয়ে গেছে, তো তারপরে কিছু খেয়ে শুয়েছি, ঘুমিয়েছি। তো আজকে লেট করে উঠেছি ঘুম থেকে। এটা লাস্ট 2 দিন ধরে চলছে, কারণ এই সেম প্যাটার্নে ঘুম হচ্ছে না। তো সেই জন্য ঘুমটা না হলে একটু বেশি শরীরটা খারাপ লাগে। যাই হোক, আর যেটা হচ্ছে 2nd ট্রাইমেস্টার, সেটা হচ্ছে অ্যাকনে। দেখতে পাচ্ছ, আমি আগের দিনও দেখেছিলাম আমার মুখে এখানে, এই যেটা কমে গেছে, দেখছো কমে গেছে, আবার ঠিক 2-3 দিন পরে আবার ঠিক হবে। যেটাও কমছে বাট আবার হবে, আমি জানি। আর এইখানটা তো কমন হয়ে গেছে আমার, এই জায়গাটা, এই এরিয়াটা অ্যান্ড এই কপালটা। তাছাড়া হচ্ছে বডি অ্যাকনে হচ্ছে, যেটা আমার জীবনে কোনোদিন হয়নি। বডি অ্যাকনে হচ্ছে এখন হঠাৎ করে। তো কী করবো আর, হলে তো এখন সকালবেলা উঠে একটু স্ট্রবেরি খাচ্ছি, রান্না বসিয়েছি, ভাত হচ্ছে, আর করবো রান্না এখন। আর এখন একটু বসে যাই, স্ট্রবেরিটা খাচ্ছি। তেমন খিদে পাইনি, আমি সকালবেলা খেয়ে শুয়েছিলাম। লাস্ট আমি যবে আমার আল্ট্রাসাউন্ড করতে গেছিলাম, তার আগে কিছু নড়েছিল বেবি, 2-3 দিন হালকা পাতলা। আর শরীরটা খারাপ হওয়ার কারণও আছে, মিডলে একদিন এত নড়াচড়া করেছিল যে আমার একটা সাইড পুরো ব্যথা হয়ে গেছিলো, আমি জানি না কেন। আবার 2 দিন ধরে অনেক শান্ত আছে, কম নড়ছে খুব। তো এগুলোও না মাঝে মাঝে আমার এগুলো একদম নতুন জিনিসপত্র, এক্সপিরিয়েন্স, আমি জানি না। আমি একটা অ্যাপ ফলো করি, সেখানে সবাই বলছে এরকম হয়, বাট আমার কাছে এগুলো খুব নতুন। আমি বেশি নড়লেও ভয় পেয়ে যাচ্ছি, কম নড়লেও ভয় পেয়ে যাচ্ছি। তো জানি না কোনটা নর্মাল না। এখন আমি প্যাটার্নটা সেরকমভাবে বুঝতে পারিনি। রাত্রেবেলার দিকে একটু বেশি নাড়াচাড়া করে বেবি, বাট যাই হোক, ঠিক আছে। তো এই করছি আমি এখন সকাল সকাল উঠে। তোমাদেরও বললাম, আপডেট দিলাম কি হচ্ছে না হচ্ছে, কারণ আমি ফুল ফ্লেজের ভিডিও করতে পারি না এখন। আর ফুল ফ্লেজে ভিডিও করতে কষ্ট হয়। কিছু দিন যেমন মিডলে বিরিয়ানি বানিয়েছিলাম, ভেবেছিলাম ভিডিও করবো, বাট আমার একদম মাথা থেকে বেরিয়ে যায় এখন, তো হয়ে ওঠে না সবসময়। আর এখানে কি ওয়েদারটা এখনও ঠান্ডা, তো মিডলে যে মাইনাস চলছিল, ইউকেতে মাইনাস ছিল পুরো -1-2, ওটা নেই এখন, 12-13 চলছে। বাট রোদ নেই বলে দেখেছো, আলোটা একদমই কম, খুব কম আলো। স্ট্রবেরি, আজ আমি যত ফল খেয়েছি আমার প্রেগনেন্সিতে, স্ট্রবেরি আর পেয়ারা, ওই যেখানে দেখতে পাচ্ছি পেয়ারা আর স্ট্রবেরি ফ্যান এই পুরো প্রেগনেন্সিতে। কমলা লেবু, I love. Hi, so আজকে হচ্ছে আমার 22nd উইক। তো আমি উঠেছি সকালবেলা, উঠে ব্রেকফাস্ট করে শুয়েছিলাম একটু, শুয়ে এখন যাচ্ছি লাঞ্চ বানাবো। তো লাঞ্চে আজকে মাটন বিরিয়ানি বানাবো, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি।
আমি এর আগে মাটন বিরিয়ানি বানিয়েছিলাম আমার হাজব্যান্ডের বার্থডের সময়, তো তারপরে আর বানানো হয়নি। অলমোস্ট 1 মাস হতে হবে, ফেব্রুয়ারি আজকে 9th। তো একটুখানি আপডেট দিয়ে দিই, আমার বাম্প আপডেট। এই যে আমার বাম্প, এখন দেখতেই পাচ্ছ পেটটা একটু এমনিতেও ফুলে রয়েছে, শরীরটা ভালো লাগছে না। তো এই হচ্ছে বাম্প আপডেট। শরীরটা 2 দিন ধরে অতটা ভালো নেই, কারণ ঘুম হচ্ছে না ঠিক মতো রাত্রেবেলা রোজ আমি খুব লেট করে ঘুমাচ্ছি, কারণ কিছুক্ষণ পর পরে বাথরুম করতে উঠতে হয়, ভেরি ইরিটেটিং। তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। রান্নাঘরে এসে কথা বলছি। বাইরের ওয়েদারটা 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, অতটা আলো নেই, তো ঘরের ভেতরে আলো নেই, লাইট জ্বালাতে হচ্ছে। 2 দিন ধরে বৃষ্টি, মানে মিডলে অনেকদিন বৃষ্টি হয়নি, আজকে আবার 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার। তো আমি এখন রান্নাটা করবো, বেশিক্ষণ টাইম লাগে না, 2 ঘন্টা মতো লাগবে বানাতে মাটন বিরিয়ানি, বিকজ ঘরের টুকটাক কাজ। আমি এই টাইমেই উঠি, মানে রোজ দিন উঠি বলতে সকালবেলা উঠে যাই, ব্রেকফাস্ট করি, তারপরে আমি এই টাইমে ঘরে রান্নাবান্না যা আছে সেগুলো করার জন্য, কাজকর্ম করার জন্য উঠি। কাজকর্মগুলো সব একবারে করে দিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে আমার হচ্ছে প্রোডাক্টিভ টাইম বেসিক্যালি। তো লাস্ট কিছুদিন ধরে বাড়িতে খুবই মিস করছি, বাড়িতে সবসময় মিস করি, এখানে একা থাকতে হয় যেহেতু, সবারকে ভিডিও কল করি, কথা বলি, বাট স্টিল ভিডিও কল আর পাশে থাকার মধ্যে অনেক ডিফারেন্স আছে। বাইরে থাকাটা সত্যি কথা বলতে ডিফিকাল্ট, বাট এরকম টাইমে আমার মনে হয় আরও ডিফিকাল্ট হয়ে গেছে আমার জন্য। তো যাই হোক, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরকম টাইমে না হাজব্যান্ডকে ছেড়ে থাকা যায়, না বাড়ির লোককে ছেড়ে থাকা যায়, তো দুটোর মধ্যে চুজ করাটা ভীষণ ডিফিকাল্ট। যাই হোক, তো এই যে এরকমই চলছে বাইরের ওয়েদারটা। দেখো বৃষ্টি হচ্ছে, কালকেও বৃষ্টি হচ্ছিলো। কালকে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম মুভি দেখতে, বাট কালকে পুরো বিকেল বৃষ্টি হয়েছে। আর ভিডিও করিনি আমি, সবসময় ভালো লাগে না ভিডিও করতে। তো ওই যে আমার এখন ডার্ক সার্কেলও হয়ে গেছে। যাই হোক, কী করবো আর ওয়েটও গেইন হয়েছে, গাল ফুলে গেছে, কী করবো আর। তো চলো যাই, গিয়ে বিরিয়ানিটা বানাই, তোমাদের সাথে শেয়ার করবো। তো সবসময় ভিডিও করতে পারি না, একটু লো থাকি, কখনো মুডটা ভালো থাকে, বাট মোস্ট অফ দ্য টাইম শরীরটা এতটা চেঞ্জ হয়, এটা তোমাকে কেউ বলে না প্রেগনেন্সিতে। তো শরীরটা যখন এখন স্পেশালি এত চেঞ্জেস আসছে, তো আমার স্কিন ইচি হচ্ছে, ওয়েট বাড়ছে, দেখতেই পাচ্ছ। স্কিনে অনেক ইস্যুস হয়েছে, যেটা কমছে বাড়ছে। আজকে এই উইকে একটু কমেছে, পিম্পলটা বাদ দেখা হয়েছে, আচ্ছা এখনো। তো সব মিলিয়ে দিয়ে সো মেনি ইস্যুস। দ্য বেস্ট পার্ট যেটা হয়েছে আমার, সেটা হচ্ছে আমার হেয়ার ফল বন্ধ হয়েছে। আই থিঙ্ক এটা আমার সব থেকে বেস্ট পার্ট প্রেগনেন্সির। তো যাই হোক, তো চলো অনেক কথা বললাম, যাই গিয়ে এবার বানাতে স্টার্ট করি, না তো লেট হয়ে যাবে। ওকে, তো এখানে হচ্ছে আমি আমার যে মশলাটা আছে বিরিয়ানি, ওই মশলাটা বানাচ্ছি। মশলার প্যাকেট আছে আমার কাছে, বাট স্টিল আমি যবে থেকে বিরিয়ানি বানাচ্ছি প্রেফার করছি এরকমভাবেই বানানো। মশলা দিয়ে একবার বানিয়েছিলাম, তো আমার অতটা পছন্দ হয়নি, সো আমি নিজে প্রেফার করছি মশলাটা বানিয়ে নেওয়ার। তো এখানে দেখতে পাচ্ছ কী কী দিয়েছি, অ্যাড করেছি। আর এই জয়িত্রীটা অ্যাড করিনি, এটা পরে আমি মশলাটা হয়ে গেলে এটা গ্রেট করে দেবো ওটার মধ্যে। তো এখন রোস্ট করে নিচ্ছি হালকা করে। এখানে দেখতে পাচ্ছ কী কী দিয়েছি আমি, বড় এলাচ, ছোটো এলাচ, গোলমরিচ, তারপরে এখানে আছে জিরে আছে, শাহি জিরে আছে, নর্মাল জিরে আছে। তো এই হচ্ছে আমার মশলা। আর এখানে আমি চাল ভিজিয়ে দিয়েছি। চাল যেটা ইউজ করেছি সেটা হচ্ছে এটা দাওয়াতের গোল্ডেন স্টেলা ইজি কুক বাসমতি রাইস। এটা দিয়ে আগের দিন করেছিলাম। আর মাটন, এই যে মাটন এখানে 700 গ্রাম মতো আছে, ছোট ছোট করে কাটা, তো তাই জন্য পুরোটাই ইউজ করে দেবো একবারে। আর এই যে 3টে পেঁয়াজ নিয়েছি, এটা দিয়ে আমি বারিস্তা বানাবো। আর অল্প একটুখানি মাটনে দেবো, বেশি গ্রেভি হবে না। তো এই যে সব রেডি করে নিচ্ছি। তো একটুখানি রোস্ট হয়ে গেলে এটাকে হচ্ছে আমি মিক্সি করে রেডি করে নেব। এই মশলাটাই মেন পার্ট। মশলাটা হয়ে গেলে বাকি সব জিনিসপত্রগুলো কিন্তু খুব ইজিলি হয়ে যায়, তাড়াতাড়ি। আর আমি মাটনটাও প্রেশার কুকারে করব, তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো এই হচ্ছে চলছে আমার সব প্রিপারেশন। আর বাইরে এই
ড্রপে যে মিউজিকটা তোমরা শুনতে পাচ্ছ ভবা করে আওয়াজটা, ওটা হচ্ছে আমার ওয়াশিং মেশিন, তো ওটাকে জাস্ট ইগনোর করো। যেমনটা দেখতে পাচ্ছ বিরিয়ানি কিন্তু রেডি করে ফেলেছি, পরে আর এত হেক্টিক হয়ে গেছিলো তাই আমি আর দেখাতে পারিনি। তবে বিরিয়ানিটা যেটা বানিয়েছি সেটা হচ্ছে আমাদের যে কলকাতা স্টাইল আলু দিয়ে বিরিয়ানি হয় সেটাই, তার সাথে আছে গ্রিন চাটনি, ধনেপাতার আর স্যালাড। তো এই যে বার করছে দেখো, ওই প্রপারলি বার করতে পারে, তো সেই জন্য ওই বার করছে এখানে বিরিয়ানিটা। আমরা এখানে বসে পড়েছি খাবার টাবার নিয়ে খাবো বলে, খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড। তো আমি ঝটফট বিরিয়ানিটা বানিয়ে দমে বসিয়ে স্নানে চলে গেছিলাম। তো এসেই যে দেখো বিরিয়ানিটা থেকে খুবই সুন্দর স্মেল বেরোচ্ছিলো আর খুব টেস্টিও হয়েছিল খেতে, একদম কলকাতা স্টাইলের বিরিয়ানি, যেটা এখানে লন্ডনে পাওয়াই যায় না। তো আমি এখন লাস্ট কিছুদিন ধরে বাড়িতেই বানাচ্ছি, চিকেনই হোক বা মাটন। তো ফাইনালি এটা আমাদের সকাল বিকেল চলে যাবে, কালকেও কিছুটা থেকে গেলে ও খেয়ে নেবে, তো একটু বেশি করেই বানিয়েছি সেই জন্য। তো ফাইনালি স্নান খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, তোমাদের দেখিয়ে দিলাম বিরিয়ানিটা কেমন হয়েছে। তো ভিডিওটা আমি এখন এখানেই শেষ করব, বিকজ অলরেডি 2-3 দিনের জমে ভিডিওটা হয়েছে, তো বড় হয়ে গেছে। এখন একটুখানি আমি অয়েল ম্যাসাজ করব পেটে, তো তোমাদের দেখিয়েছি অলরেডি বায়ো অয়েলটা ইউজ করছি আমি, তাছাড়া ময়শ্চারাইজার ইউজ করছি একটা নিউট্রিশনের। তো এখন একটুখানি এটা দিয়ে ম্যাসাজ করব। তেমন একটা স্ট্রেচ মার্ক আমার এখনো হয়নি, তো দেখা যাক হয় কি হয় না। তো এতটা অলরেডি ইউজ করে ফেলেছি, আরও কয়েকদিন ইউজ করে তারপরে তোমাদের বলবো ভালো করে যে এটা কাজ করে কি করে না। যাই হোক, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই অ্যান্ড টেক